ভারতের পার্লামেন্টে সকাল দিল্লির সময় সকাল 10টায় আপনার আলোচনা শুরু হয়েছে এবং শেষ হয়েছে দুপুর 1:30টায়। এবং এই যে বৈঠকটি সেটি নিয়ে তরুণ ঘোষ এবং তার আরেক আপনি বলতে পারেন সহকর্মী টকশো সেন ভারতে তারা দুটি শো করেছিলেন এক্সক্লুসিভলি এই বিষয়ে এবং তাতে নানান রকম ইঙ্গিত ছিল। এবং ইতিমধ্যে আওয়ামী লীগের যিনি ট্রেজারার তার পুত্র আপনার রংপুর আওয়ামী লীগের নেতা যিনি রশিদ নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন, রাশিদ, তিনি আপনার তার ভাষায় বিশ্বস্ত সূত্রে জেনেছেন যে এরকম একটি পার্লামেন্টারি বৈঠক হয়েছে। এখন ধরুন প্রস্তুতিমূলক কিছু আপনার ড্রেস রিহার্সাল ধর্মীয় আলোচনা থাকে, আবার ফর্মাল যে ডিবেট সেটাও রয়েছে ধাপে ধাপে। তো সেই সূত্র অনুসারে আপনার আজকের এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। এখানে বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে মার্কিন শুল্ক, সেটি ভারতের কৃষকদের কীভাবে এফেক্টেড করবে। তারপর ব্রহ্মপুত্রের নদে যে সেই হাই অল্টিটিউড বাঁধ নির্মাণ করেছে চীন, সেটি নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ, এখন বাংলাদেশ এমন একটি সময়ে উঠে এসছে যখন গোপালগঞ্জে এই বিয়োগান্ত ঘটনাটি ঘটেছে এবং গোপালগঞ্জের 27% মানুষ আমাদের আদমশুমারি অনুসারে তারা সনাতন ধর্মাবলম্বী এবং সেখানে একটা বড়সড় অংশ তারা মথুয়া সম্প্রদায়। মথুয়া এক ধরনের রিফর্মিস্ট মুভমেন্ট এবং তাদের যথেষ্ট ক্লাউড আছে আমাদের প্রতিবেশী রাজ্যগুলিতে ভারতে, এবং ইলেকট্রাল আপনার যে পলিটিক্স সেখানে তারা ম্যাটার। তো ফলে আমরা যেটা দেখেছি যে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন এসেছিলেন